অদিত, আমরা যখন এই তথ্যগুলো জানাচ্ছিলাম তখন ঠিক আমাদের পেছনে মানিকগঞ্জ কল্যাণ সমিতির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখছিলাম ভাষা আন্দোলনের প্রথম শহীদ রফিকুদ্দিন আহমেদের বাড়ির এই আঙিনার সঙ্গে যেই শহীদ মিনারটা আছে সেখানে ধাপে ধাপে জেলা প্রশাসক, উপজেলা পরিষদ, এসপি এবং পুলিশ সুপারের পক্ষ থেকে এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়া হচ্ছে, পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে এবং এভাবেই সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা দেখেছি ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা, ব্যক্তি, সংগঠন এবং সকাল থেকে শ্রদ্ধা নিবেদন করছেন, যেটা আমরা দেখছি সর্বস্তরের জনগণ। ২১-এর প্রথম প্রহরে জেলা, উপজেলা, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো হয়। ২১-এর প্রথম প্রহরে ফুলে ফুলে ভরে ওঠে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধা সহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সংগঠন। পাবনায় বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। গোপালগঞ্জে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে নবনির্বাচিত এমপি সহ সর্বস্তরের মানুষ। ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা আর বিনম্র ভালোবাসার মধ্য দিয়ে কুমিল্লায় অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমনিরহাট শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রশাসনিক কর্মকর্তারা। এ পর্যায়ে আমরা খুলনা থেকে ঘুরে আসতে চাই অদিতি, এবং রাজু হালদার সকাল থেকে আমাদেরকে নানা তথ্য দিচ্ছে। আরও একবার আমরা রাজু হালদারের কাছে যেতে চাই। রাজু হালদার, আপনি এর আগে যখন যুক্ত হয়েছিলেন বলছিলেন যে বেশ কয়েকটি সামাজিক সংগঠনের কর্মসূচি রয়েছে একেবারে সন্ধ্যা অবধি। ঠিক এই মুহূর্তে কি চলছে, কোন প্রান্তে আপনি আছেন একটু জানাবেন। শহীদ মিনারের প্রভাত ফেরির অনেকটা সময় গড়িয়েছে, নিশ্চয়ই মানুষ শ্রদ্ধা নিবেদনের পর ফিরতি পথেই রয়েছেন কিংবা নানা কর্মকাণ্ডে আছেন, সেই খবরগুলো একটু জানতে চাই আপনার কাছ থেকে রাজু হালদার। সকাল থেকেই খুলনায় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন যথাযথ পর্যায়ে খুলনার সর্বস্তরের মানুষ এবং শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকেই প্রথম প্রহরে খুলনার মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে নিবেদন করে শুরু করেন এবং পরবর্তীতে খুলনা বিভাগীয় এবং জেলা প্রশাসন এবং পুলিশ সদস্য এবং খুলনার রাজনীতিবিদরা এবং খুলনা প্রেস ক্লাব থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মানুষ এই শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আজকে সারাদিন অনেক এই উপলক্ষে, এই দিবস উপলক্ষে অনেক কার্যক্রমই আসলে সকাল থেকে হয়েছে এবং এটা চলমান হবে। আমাদের মাঝে একজন একটু কথা বলবেন, আমাদের মাঝে একজন স্থানীয় সংবাদকর্মী আছেন এবং তার কাছে একটু শুনতে চাবো যে ১৯৫২ সালে এই দিনে আসলে কি হয়েছিল। জি, ধন্যবাদ। আপনি যথার্থই বলেছেন। সেই মধ্যরাত থেকে কিন্তু প্রায় ১১ ঘন্টা পার হয়ে গেছে, এখন বেলায় প্রায় ১১টা বাজে, এখনও কিন্তু জনস্রোত এই শহীদ মিনারের দিকে। আপনি যে জিনিসটা জানতে চেয়েছেন ১৯৫২ সালে এই খুলনার অবস্থা কেমন ছিল, খুলনা কিন্তু একই সাথে উত্তাল ছিল। তখন আসলে যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না। ২২শে ফেব্রুয়ারি জেলা পুলিশের মাধ্যমে কিন্তু সংবাদটা প্রচার হয় যে ঢাকায় গুলি হয়েছে, সেখানে সালাম বরকত, রফিক জব্বার সহ আরও অনেকেই শহীদ হয়েছেন। এই ২২ তারিখে কিন্তু খুলনায় দুইটা মিছিল হয়, একটা হচ্ছে সদর থানা এলাকা এবং একটা হচ্ছে পিটিআই মোড়ে। পিটিআই মোড়ে যে মিছিলটি হয়েছিল তাকে অধ্যাপক মাজেদ আলী নেতৃত্ব দিয়েছিলেন, আর খুলনায় সদর থানার কেন্দ্রিক যে মিছিলটা হয়েছিল সেখানে এই মিছিল থেকে বিএল কলেজের ছাত্র ছিল তদনেতা আনোয়ার হোসেন, মালিক আতাহার, এরা কিন্তু গ্রেপ্তার হয়ে গেছিল। আনোয়ার হোসেনের কিন্তু খুলনা থেকে নেওয়া হয়েছিল রাজশাহী কারাগারে। সেই রাজশাহী কারাগারে খাপড়া সেলে কিন্তু তিনি ছিলেন, সেখানেও তিনি এই বাংলা ভাষার দাবিতে কিন্তু আন্দোলন করেছিলেন, সেখানে গুলিতে কিন্তু তিনি নিহত হয়েছিলেন। কিন্তু সেই ইতিহাস কিন্তু ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কাছে খুলনার সংবাদকর্মী, স্থানীয় সংবাদকর্মী জানাচ্ছিলেন যে ১৯৫২ সালে খুলনার প্রেক্ষাপট কেমন ছিল এবং কি হয়েছিল এদিন। তো আমার কাছে এই ছিল সর্বশেষ খুলনার সর্বশেষ সংবাদ।
অনেক ধন্যবাদ রাজু হলদার। এবং খুলনায় যে ছবি, যে দৃশ্য আপনি আমাদেরকে দেখাচ্ছিলেন, আমরা যেখানটিতে দাঁড়িয়ে আছি ভাষা আন্দোলনের প্রথম শহীদের যে বাসভবন, সেখানেও শহীদ মিনারে কিন্তু অদিতি এমন ছবি আমরা দেখতে পাচ্ছি। এখনও 11টা বাজে, অনেকে অপেক্ষমান যারা এখানে শ্রদ্ধা নিবেদন করবেন।